আসামের রাংজলি থেকে 16 কিলোমিটার দূরে দুধনইতে ছিল আমাদের হোটেল। রবিবার দিন ছুটি থাকায় আমরা সকলে মিলে ঠিক করলাম কাছে পিঠে কোথাও ঘুরে আসা যাক। কোথায় যাই করতে গুগলে সার্চ করতেই চোখে পড়ল 30 কিলোমিটারের মধ্যেই আমরা আসাম পেরিয়ে মেঘালয়ে ঢুকতে পারবো এবং মেঘালয়ে গারো পাহাড়ের কোলে চিটিম ডার বলে একটি জলপ্রপাত বা ঝর্ণা রয়েছে, যেটিকে আমরা দেখতে পারবো। সেই মতো গুগল ম্যাপকে অনুসরণ করে আমাদের পথ চলা শুরু হলো। পড়ন্ত বিকেলের সোনা মিষ্টি রোদ গায়ে মেখে মূল সড়ক থেকে বাদিকে ঘুরতেই প্রকৃতি তার সৌন্দর্যের ঝাঁপি থেকে অপরূপ সব দৃশ্যপট উজাড় করে দিতে লাগলো আমাদের দু চোখের সামনে। দুই পাহাড়ের মাঝে উপত্যকায় সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য, জঙ্গলের স্নিগ্ধ মাধুর্য, দিগন্তের ওপারে ধূম্র পাহাড়ের সারি, এই সমস্ত কিছুকে সঙ্গে নিয়ে মসৃণ সড়ক বেয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। একটা সময় পাকা রাস্তা ছেড়ে আমরা নেমে পড়লাম মেঠো রাস্তায়, অর্থাৎ রাস্তা বলতে পায়ে হাঁটা এবং গাড়ি চলার চাকার দাগের পথ ছাড়া আর কিছু নেই। দিগন্তের ওপরে পাহাড় দেখা যাচ্ছে। গুগল ম্যাপ অনুসরণ করে আমরা তাই ধরেই এগিয়ে চললাম, যদিও পরে জেনেছিলাম সে রাস্তা আমাদের ভুল ছিল, সেটা ক্রমশ প্রকাশ্য। রাস্তা আমাদের এমন এক জায়গায় নিয়ে গিয়ে ফেললো যেখান থেকে আর 20 মিটারের মধ্যে আমাদের সেই গন্তব্যস্থান চিটিম ডার বা চিটিম জলপ্রপাত। আমরা নিচে আমাদের গাড়ি পার্ক করে হেঁটে সেখানে পৌঁছানোর চেষ্টা করলাম। স্থানীয় ভাষাগত সমস্যার কারণে প্রাথমিকভাবে ভুল গন্তব্যে পৌঁছিয়ে যখন আমরা বুঝতে পারলাম যে ভুল জায়গায় এসেছি, প্রায় 4 কিলোমিটার গাড়ি ঘুরিয়ে যখন ঠিক জায়গায় এসে পৌঁছলাম তখন সন্ধ্যার অন্ধকার ইতিমধ্যেই ঘনাতে শুরু করেছে। পাখিদের কলকলানি, বাপাসে ঝর্ণার কলকলানি এবং সেই অপরূপ নৈসর্গিক সৌন্দর্যকে সাথে নিয়ে যখন আমরা এগিয়ে চললাম চিটিম ডারের উদ্দেশ্যে, তখনও আমরা জানি না কী অপেক্ষা করছে। এক অপরূপ সুন্দর নৈসর্গিক সৌন্দর্যে ভরা শান্ত জায়গা অপার সৌন্দর্যের ডালে নিয়ে বসে আছে। হয়তো বেশি পর্যটকের এখানে আগমন ঘটে না, কিন্তু এই সৌন্দর্যের এই নিস্তব্ধতার কোনো তুলনা হয় না। যা উপভোগ করলাম তা এক কথায় অনবদ্য। আপনাদের সকলের ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। একটি ঘটনা এখানে ঘটেছে, সেটা আগামী ভিডিওতে বলবো।